যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা দুই ধরনের হবে, হয়তো ছেলে হবে, না হয় মেয়ে হবে। এখন ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্ন স্বামীর মাধ্যমে আলেমদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর বাচ্চারা শরীরে প্রস্রাব করলে শরীর নাপাক হবে কিনা, বাচ্চারা প্রস্রাব করলে নাপাক হবে কিনা। বাস ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যায় লিখে দিয়েছেন, লা খিলাফা ফি নাজাসাতিহি, বাচ্চা প্রস্রাব করলে পায়খানা করলে যে নাপাক হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। উলামায়ে কেরাম ইজমা, ঐক্যমত, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও শরীর নাপাক হয়ে যাবে, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও নাপাক হয়ে যাবে। হ্যাঁ, একটু ছাড় আছে, এমন ছেলে যদি, বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তার ওই প্রস্রাব, বাচ্চা যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে শরীরে, তাহলে এটা মোটামুটি হালকাভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিলে চলবে। কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে ভালোভাবে ধৌত করতে হবে। আমি আবার বলছি, ছেলে শিশু যদি প্রস্রাব করে হালকাভাবে ধুয়ে নিলে হবে। মেয়েরা যদি, মেয়ে কন্যা আর কি যারা, তারা যদি প্রস্রাব করে তাহলে এটা ভালোভাবে ধুইতে হবে। তো যাই হোক, এতটুকু মনে রাখেন যে বাচ্চা যদি ছেলে হয়, তো ছেলে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে হালকাভাবে ধুয়ে নিলে হবে, আমি দলিল দিচ্ছি। আর যদি মেয়ে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনার ভালোভাবে ধৌত করতে হবে। তহাবি শরীফের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কি, ইউগসালু বাউলুল জারিয়া, ইউগসালু বাউলুল জারিয়া, মেয়ে বাচ্চার প্রস্রাবকে ভালোভাবে ধৌত করতে হবে। ওয়ায়ুনদাহু বাউলুল গুলাম, আর ছেলে বাচ্চার প্রস্রাবকে মোটামুটি হালকাভাবে ধুয়ে নিলেই হবে। তাহলে মেয়ে বাচ্চার প্রস্রাব ভালোভাবে ধুইতে হবে, আর ছেলে বাচ্চার প্রস্রাবটা হালকা ধুয়ে